ওনার নিজ নামে ডাকতেন হোসাইন বইলা। হে মানসুর হাল্লাজ, তোমার যে এত দাম এত মর্যাদা দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই। বলে বুঝবে কেমনে রে, আমি মানসুর তো দুনিয়ার মানুষের সাথে মিলি নাই, আমি দুনিয়ার মানুষের সাথে চলি নাই। হে মানসুর হাল্লাজ, তুমি কেন দুনিয়ার মানুষের সাথে চলো নাই? বলে আমার আব্বাজান, আমি মানসুর হাল্লাজ যখন ছোট ছিলাম আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার আব্বাজান বিদায় হওয়ার পরে আমরা এক ভাই এক বোন ছিলাম। আমি মানসুর হাল্লাজের মা, উনি ছিলেন একটু প্যারালাইজডের সমস্যার রোগী। আমার আম্মা জান হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। হযরত মানসুর হাল্লাজ বলে আমি আমার বোনের কাছে আবদার জানাইলাম, বোন রে বোন, তুমি আমার আবদারটা শোনো গো বোন, আমার আম্মা জান ঘরে অসুস্থ, আমি আজ থেকে বাহিরে যাইয়া কর্ম করব, আর তুমি ঘরের মধ্যে থাইকা আমার আম্মা জানের সেবা করবা। ও বোন, আমি তোমাকে রাইখা যাই, তুমি আমার আম্মা জানের সেবাতে থাকবা। মনসুর হাল্লাজের মার কাছে মনসুর হাল্লাজ যাইয়া মায়ের পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া বলে, ও আমার আম্মা জান, আমি আপনার খেদমতের মধ্যে আমার বোনকে রাইখা গেলাম, আর আমি নিজে কামাই রুজি করার জন্য সামদেশের মধ্যে রওনা করলাম। হযরত মনসুর হাল্লাজ যখন সামদেশে রওনা করলেন ব্যবসা করার জন্য, ব্যবসা বাণিজ্য করে মনসুর হাল্লাজের মা জননী মনসুর হাল্লাজের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা চিঠি লেখে, ও মনসুর, আমি মা তোমারে দেখতে মন চাই। মনসুরে দৌড়ায় ঘোড়ার পিঠে কইরা মারে দেখে আবার চইলা যায়। একদিন হঠাৎ কইরা হযরত মনসুর হাল্লাজের মা মনসুর হাল্লাজের কাছে একটা চিঠি লেখছে, বাবা মনসুর, আমি মার মন্ডার মধ্যে বড় কষ্ট, বাবা মনসুর তুমি একটা বার আমি মাটারে দেখবার লাগে আসো। মনসুর হাল্লাজ মায়ের মনের কষ্টের কথা শুই না দৌড়ে আম্মা জানের কাছে চলে আসছে। মনসুর হাল্লাজ ওনার মার যা ডাক দিয়া কয়, মাগো মা, আপনি অন্যদিন আমার ভালো খারাপের প্রশ্ন লেখেন চিঠির মধ্যে, আজকে দিয়ে আপনি লেখলেন আপনার মনটা বড় খারাপ। আম্মা গো, আমি মনসুর আপনার খেদমত করি নাই, এটা নিয়ে কি আপনি আমার প্রতি কষ্ট রাখছেন? মাগো মা, আমি মনসুর আপনার পাশে থাকতে পারি না, এটা নিয়ে আপনি মনে কষ্ট নিছেন। আপনার খাওয়ান খোরাক ঠিক মতো হয় না, আপনি কি এটা নিয়ে আমার প্রতি কষ্ট নিছেন? মনসুরের মা ডাক দিয়া কয়, বাবা, আমার কষ্ট তো তোমার উপরে না, আমার কষ্ট হইল তোমার বোনটার উপরে। মাগো মা, কেমন কথা শুনাইলা, আমার বোনকে তো দিলাম তোমার খেদমত করার জন্য, এখন যদি আমার বোনের উপরে তুমি নারাজ হইয়া যাও গো মা, তাইলে গো মা আমার আল্লাহ তাআলা আমার বোনটারে মাফ করতো না। কারণটা কি জানুনি বাবা, আম্মা আব্বা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হইয়া যায়, ওই সন্তানরে আমার খোদা মাফ করে না। মনসুর ডাক দিয়া কয়, মা, আপনি যেই বিচার বলবেন আমি সেই বিচার আমার বোনরে করব, তবু আপনি মা আমার বোনটারে আপনি মা বদদুয়া দিয়েন না। মা ডাক দিয়া কয়, বাবা, আমি তোমার বোনের প্রতি রাগ না, আমার মনে কষ্ট হইল বাবা মনসুর, আমি মারে তোমার বোনে এশারের নামাজের ওযুটা করাইয়া দিয়া আমি যখন নামাজটা পড়ি, নামাজ পড়ার পরে আমার খাবারটা খাওয়াইয়া তোমার বোন আমার সাথেই ঘুমায়। ঘুমলোয়ানোর পরে হঠাৎ যখন রাত্র গভীর হইয়া যায়, মনসুর তোমার বোন একজন প্রাপ্তবয়স্ক, কই জানি বাহির হইয়া চলে যায়। আমি মা আমার মেয়েটারে নিয়ে বড় টেনশন। দেখবেন ছেলে মেয়ে বড় হইলে মা বাবার চিন্তা বড় বাড়ে, টেনশন বড় বাড়ে। এ শিবপাশা পূর্বপাড়া এলাকার যুবক ভাইয়েরা, তোমার বাপে তোমার মায়ে মাঝে মাঝে তোমারে ধমক দেয়, রাত্র বাড়িতে দেরি করে আসার কারণে, খারাপ পোলাপানের সাথে চলার কারণে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার মেয়েরা, তোমাদের বাবা মা তোমাদেরকে মাঝে মাঝে ধমক দেয়, এলাকার বাজে মেয়েদের সাথে চলার কারণে, বেফর্দা চলার কারণে। তোমরা মনে কষ্ট নিও না, মনে রাখবারে এই মা বাবা ডাক দেওয়াটা তোমার জন্য বড় বড় একটা ছায়ার মতো। মা বাপ যদি